আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, ঈমান অর্জন করতে হবে নবীদের মতো ঈমান, ঈমান অর্জন করতে হবে সাহাবায়ে কিরামের মতো ঈমান, ঈমান অর্জন করতে হবে আব্দুল্লাহ বিন তামিরের মতো ঈমান। তাহলে আল্লাহ তাআলা বলেন, যদি খাঁটি ঈমানদার হতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস বাজেট করে রাখলাম। আর যদি ঈমান না নিয়ে অন্ধকার কবরের ভিতরে আসো, বান্দা তোমার জন্য কোনো সাহায্যকারী থাকবে না, তোমার জন্য কোনো সফলতা থাকবে না। বান্দা, অন্ধকার কবরে ঈমান হবে ঘরের বাতি। কি হবে? অন্ধকার কবরের বাতি হবে ঈমান আর আমল। আল্লাহ তাআলা বলে, গোলাম দুনিয়ার জমিনে গেছো, দুনিয়া দুনিয়া বলে বলে সময়টাকে পার করতেছো, সাবধান হয়ে যাও, কখন জানি আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করে ফেলে। বান্দা, আজরাইলের সাথে সাক্ষাৎ করার আগে ওই অন্ধকার কবরের সামানটা গোছায় না, কারণ অন্ধকার কবরের ভিতরে ঈমান এবং আমল ছাড়া ভিন্ন কোনো বন্ধু থাকবে না, কোনো বাতিও থাকবে না, কারেন্টের বাতিও থাকবে না, হেসাক চারা কিছুই থাকবে না। অন্ধকার কবরের ভিতরে আলো দেওয়ার মতো কেউ সাহায্যকারীও থাকবে না, কোনো বিছানা থাকবে না, কোনো আলো বাতি কিছুই থাকবে না। তবে এই আলো বাতি আমার আপনার সঙ্গে যদি আপনি নিয়ে যাই তাহলে থাকবে। এই আলো বাতি কাফনের ভিতরে কি কেউ কোনোদিন কাউকে দিছেনি? কাফনের ভিতরে কথা কন, কেউ কাউকে দেয় নাই। এই আলো বাতি হবে আমার আপনার ঈমান এবং আমল। এজন্য আল্লাহ বলে, সাবধান, ঈমান অর্জন করো বান্দা। বলে, মসজিদের ভিতরে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বড়, আমার আল্লাহর থেকে বড় কেউ নাই। আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর কথাগুলিও তেমন বড়। আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর কাজগুলিও হবে তেমন বড়। বলে, দুনিয়ার সব কাজ আমার আল্লাহর কাজের সামনে ছোট। বান্দা, আল্লাহ মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, আল্লাহু আকবার। বান্দা, আল্লাহ বড়, আল্লাহর দিকে আসো, সফলতার দিকে আসো, কামিয়াবির দিকে আসো। কিন্তু আজান শোনার পর সফলতার দিকে আসবা, কামিয়াবির দিকে আসবা। কিন্তু কিছু কপাল পোড়া মুসলমান সমাজের ভিতরে আছে, মসজিদে আজান হয়, মসজিদে আজান শোনার পর তার বন্ধু বান্ধবের আড্ডায় লিপ্ত হয়ে যায়। আল্লাহর বান্দা আরামের বিছানায় ঘুমায় থাকে, আল্লাহর বান্দা চায়ের দোকানে আড্ডার ভিতরে লিপ্ত থাকে। তাহলে আমি আপনি কিভাবে ঈমানদার দাবি করব নিজেকে? আমি আপনি কিভাবে ঈমানদার দাবি করব যেই ঈমানে আমাকে আপনাকে আজান শোনার পরে মসজিদে নিতে পারে না? বুঝতে হবে আমার আপনার ঈমানের ভিতরে ভেজাল আছে। এজন্য বলে, ঈমান অর্জন করতে হবে খাঁটি ঈমান। যেই ব্যক্তির ভিতরে খাঁটি ঈমান থাকবে, আল্লাহর কসম, ওই ব্যক্তি কখনো আজান শোনার পরে আরামের বিছানায় ঘুমাইতে পারবে না। ওই ব্যক্তি যার ভিতরে খাঁটি ঈমান থাকবে, ভেজাল মুক্ত ঈমান থাকবে, বলে ওই ব্যক্তি কখনো মসজিদে আজান শোনার পর চায়ের দোকানে বসে আড্ডা দিতে পারবে না। যেই ব্যক্তির ভিতরে পাওয়ারফুল ঈমান থাকবে, ওই ব্যক্তি কখনো কোরআন তিলাওয়াত থেকে বিরত থাকতে পারবে না। যেই ব্যক্তির ভিতরে পরিপূর্ণ ঈমান আছে, আল্লাহর মহব্বত আছে, ওই ব্যক্তি কখনো কোরআনের মাহফিল হয়, কোরআনের বয়ান হয়, এই বয়ান শোনার পরেও, কানে দেওয়ার পরেও দোকান ফাসারে আড্ডা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি কখনো দুনিয়াবি কাজের ভিতরে লিপ্ত থাকতে পারে না। যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেটা জান্নাতের বাগান হয়ে যায়। আর আল্লাহ বলেন, নবী উম্মতদের জানায় দেন, এই মজলিসের ভিতরে যারা বসবে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেব। আলেমদের চেহারার দিকে তাকাবেন, আপনার সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন কে ভাই?
আল্লাহ। এজন্য এই মজলিসে যত সময় বসে থাকবেন, আরে ভাই যদি সব নাও হয় গুনাহ তো হবে না, কথা কন না কেন? গুনাহ হবে না, আর সব তো হতেই আছে ফেরেশতারা লিখতেই আছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदा बाश, बहर कारे की बाशी बा खुदा बाश। ভাইরা আমার, ঈমান অর্জন করতে হবে, খাঁটি ঈমান, ভেজাল মুক্ত ঈমান অর্জন করতে হবে। যদি আপনি ঈমানটাকে পাওয়ারফুল করতে পারেন, পয়গম্বর বলে বান্দা উম্মত, তাহলে তুমি আমল করবা অল্প, ওই আমল হবে তোমার নাজাতের জন্য যথেষ্ট। আপনি বাজারে গেছেন চাউল কেনার জন্য, বস্তা নিয়ে গেছেন, বড় বস্তা, এই বস্তার তলি ফাটা বুঝেননি, বস্তার তলি ছেঁড়া, এই বস্তা নিয়ে আপনি দোকানদারকে বললেন বস্তা ভরো। দোকানদার কিয়ামত পর্যন্ত যদি বস্তার ভিতরে চাউল দেয়, আল্লাহর কসম কিয়ামত হয়ে যাবে, আপনার বস্তা কোনোদিন ভরবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই বড় ভাই, বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, আজকে আমাদের মুসলমানদের ঈমান নাই। ঈমানটা থাকলেও বড় দুর্বল। পয়গম্বর ভিন্ন হাদিসের ভিতরে বলে গেছেন, শেষ জামানায় আমার উম্মতদের ঈমানের হালাত এমন হবে, হাতের ভিতরে আগুন রাখা যেমন কষ্টকর, আমার উম্মতদের ঈমান রাখাও এমন কষ্টকর হয়ে যাবে। আগে মনে করতাম ঘরের ভিতরে থাকলে ঈমান নষ্ট হবে না, যদি আমি একা একা থাকি গুনাহ হবে না, ঈমান নষ্ট হবে না। আল্লাহর কসম, ইহুদি আর খ্রিস্টান আর বেঈমানের দল একা একা ঘরের ভিতরে থাকলেও মুসলমান ঈমান ঠিক রাখতে পারবি না। এমন জন্তু আর এমন মেশিন সবার পকেটে পকেটে ঢুকায় দিছে। আপনি মোবাইলে শুনতেছেন, খুব মজার শুনতেছেন, দিলটা নরম হয়ে গেছে। এমন সময় ওজের ভিতরে এমন একটা ন্যাংটা সেমরির অ্যাড চলে আসছে, যখনই আপনি ওই চেহারার দিকে তাকাবেন, আল্লাহর কসম আপনার ঈমানের দরজায় ধাক্কা লেগে যাবে। 10 মিনিট আপনি মোবাইলে ভালো আমলি একজন বক্তার বয়ান শুনতেছেন, দিলটা একটু নরম হয়েছে, একটু আখিরাতের ভয় আসছে, এর ভিতরে হঠাৎ করে চলে আসছে একটা অ্যাড। এই অ্যাড দেখার পরে আপনার দিল আবার আগের জায়গায় চলে গেছে। বলে এজন্য ঘরের ভিতরে আগে মানুষ নিরাপদ থাকতো, মাদ্রাসার ভিতরে, ঘরের ভিতরে একা একা থাকলে নিরাপদ থাকতো, গুনাহ হতো না। ইহুদি খ্রিস্টান চিন্তা করে ঈমানওয়ালা হবি, ঈমান নিয়ে কবরে যাবি। মুসলমান তো বুঝে না ইহুদি খ্রিস্টানের চক্রান্ত কত সূক্ষ্মভাবে মুসলমানের ঈমান আমল ধ্বংস করে, এটা মুসলমান বুঝে না। মুসলমান মনে করে ইহুদি খ্রিস্টান আমাদের জন্য কত সহানুভূতি দেখায়, কত আমাদের আপন, তারা আমাদেরকে মোবাইল দিছে, আমাদেরকে আধুনিক কত যন্ত্রপাতি আবিষ্কার করছে, তারা আমাদের জন্য কত দুনিয়া আপডেট হয়েছে, কত দুনিয়ার রং তামাশা আমাদের জন্য তারা করছে। আরে ভাই, এটা আমি আপনি আমার আপনার দুনিয়াবি চোখ দিয়ে দেখতেছি ভালো, আল্লাহর কসম 1% যদি ভালো হয়, বাকি 99%ই খারাপ। আপনি দেখেন, হিসাব মিলায়া দেন, দুনিয়াতে 20 বছর আগে দুনিয়ার রং তামাশা যেমন ছিল, 20 বছর পরে এখন প্রতিটা ঘরে ঘরে মহিলাদের ডিভোর্স হইতেছে, প্রতিটা ঘরে ঘরে 2 বাচ্চা 3 বাচ্চার মা স্বামীর সংসার লাথি মেরে 18 বছর 20 বছরের এক যুবকের হাত ধরে চলে গেছে। এমন ঘটনা কি আছে আপনাদের এদিকে? সারা বাংলাদেশে নজির করলে দেখা যায়, মোবাইল ছাড়া তো কোনো আল্লাহর বান্দা নাই, মোবাইলে তো খবর প্রতিদিন আসতেছে। এই 20 বছর আগে কেমন ছিল দুনিয়া, এখন 20 বছর পরে দুনিয়া কেমন হয়ে গেছে। বলে আল্লাহর ভয়, ঈমান বলতে কিছুই নেই মানুষের ভিতরে, আল্লাহর ভয় বলতে কিছুই নেই। সেকেন্ডে সেকেন্ডে ঈমান যাচ্ছে আসতেছে, ঈমান যাচ্ছে আসতেছে। আর এইভাবে যদি ঈমান হারা হয়ে আমরা যদি কবরের বাসিন্দা হয়ে যাই, তাহলে কি পরকালে নাজাত পাওয়া যাবে ভাই? আল্লাহর সামনে আমরা দাঁড়াইতে পারবো? পারবো না। এজন্য বলে আল্লাহর ভয় অন্তরে জমা করতে হবে। আল্লাহ বলে 2টো কাজ তোমাদেরকে আমি দিলাম,
এক নম্বর হলো ঈমান। বান্দা ঈমান অর্জন করো, খাঁটি ঈমান অর্জন করো, আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করব। ও পর্দার অন্তরালের মা গো, ভালো করে শুনে নাও, আজকে মা বোনদের জন্য ওয়াজ বেশি বেশি দরকার। মা বোনরা মোবাইলের মতো গজবের মাধ্যমে সংসার, 3-4 বাচ্চার মা, 18 বছরের যুবক, 20 বছরের যুবকের সাথে পরকীয়া প্রেম করে ঘর ছেড়ে চলে যায়। নড়াইলের মেয়ে হিজরত করে চলে যায় মাগুরা, মাগুরার মেয়ে হিজরত করে চলে যায় খুলনা হাসানি। কি কথা সত্যি না মিথ্যা? তা কথা কন নাকি আপনারা? এই মোবাইলের গজবের কারণে আজকে কত যুবকের চোখের পানি ঝরে শেষ হয়ে যাইতেছে। 2টা বাচ্চার মা মোবাইলের মাধ্যমে পরকীয়া প্রেম করে আর এক জায়গায় ভাইগে চলে গেছে। আল্লাহর ভয় বলতে কিছুই নেই ভিতরে, অথচ কথাগুলো বলতে কেমন শোনা যায়, আসলে বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন, এটাও কিন্তু একটা ওয়াজ। এটার মহিলাদেরকে এই বিষয়ে সতর্ক করা দরকার আছে না নাই? এজন্য বলে বর্তমান সময় মহিলারা স্বামীর কাছে অনেক অনেক আবদার, অনেক আবদার, আবদারের কোনো শেষ নাই। আবদারের কি নাই? কোনো শেষ নাই। মোবাইল দাও, নতুন শাড়ি দাও, টিকটক করব। আরে টিকটক, ফেসবুক এইগুলি আসার পরে মহিলাদের নামাজ রোজা সব কিছু খাইছে এই মোবাইল নামক গজবে। এদিকের মা বোন কেমন জানি না, তবে আমি কেরানীগঞ্জ থাকি। কেরানীগঞ্জে রাত 1টা 2টা পর্যন্ত মহিলারা মোবাইলে আড্ডা দেয়, মোবাইলে অন্য পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত থাকে। এবার সকালবেলা নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, তাহাজ্জুদ নাই, সকালে 9টা 10টার সময় ঘুম থেকে ওঠে এই মোবাইল নামক গজবের কারণে। বিদেশ থেকে স্বামী মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করে টাকা পয়সা পাঠাচ্ছে, আর এই টাকা ইচ্ছা মতো ভাঙতেছে, বাজারে গিয়ে নতুন শাড়ি কিনে, নতুন সাজসজ্জা কিনে টিকটক করতেছে, ফলোয়ার বাড়াচ্ছে, টিকটকে ভিউ কমাচ্ছে। হাজারো লক্ষ লক্ষ যুবকদের চোখের জিনার গুনার কারণ হচ্ছে। পর্দার অন্তরালের মা বোনেরা ভালো করে শুনে নেন, আমার আপনার মায়ার নবী মেরাজের রাত্রে আমার আল্লাহ জিবরিল আমিনকে বলে, ও জিবরাইল, আমার বন্ধুকে জান্নাত জাহান্নাম ঘোরায় দেখাও। পয়গম্বর জান্নাত দেখছে, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এবার পয়গম্বরকে জিবরাইল জাহান্নামটা তখন ঘোরায়, জাহান্নাম ঘোরাইতে গিয়ে পয়গম্বর দেখতেছেন কিছু শ্রেণীর মানুষের জিহ্বার ভিতরে কোটা লাগাইয়া ঝুলায় রাখছে। কিছু শ্রেণীর মা বোনদেরকে এভাবে ফেরেশতারা কোটা দিয়ে জিহ্বার ভিতরে কাটা লাগা ঝোলায় রাখছে। কিছু মা বোনদেরকে চুলের ভিতরে রশি দিয়ে বাইধা ঝোলায় রাখছে। আবার কিছু মা বোনদেরকে উপর দিকে পা দিয়ে, নিচের দিকে মাথা দিয়ে ঝোলায় রাখছে। কিছু মা বোন যুবক এবং যুবতীদেরকে পাহাড়ের গুহার ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া, গুহার ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দিছে। ওই জাহান্নামের আগুনের ভিতরে কিছু শ্রেণীর যুবক এবং যুবতী পড়তেছে আর হাউমাউ করে চিৎকার করতেছে। আমার আপনার মায়ার নবী জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, আমি এগুলা কি দেখলাম, এদেরকে এভাবে আযাব দেওয়া হচ্ছে কেন? জিবরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এটা তো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে দিনের পর দিন, রাতের পর রাত এই জিহ্বা দিয়ে হারাম কথা বলেছে, এই জিহ্বা দিয়ে পরপুরুষের সাথে পরকীয়া করেছে। ও পর্দার অন্তরালের মা গো, ভালো করে শুনে নাও, আজকে মোবাইলের মাধ্যমে পরকীয়া করতেছো, আজকে যুবকদের সাথে কথা বলতেছো, আজকে স্বামীকে অবহেলা করতেছো, স্বামীর নাফরমানি করতেছো। ভালো করে শুনে নাও, আমার নবী মিরাজে গিয়ে দেখে আসছেন মহিলাদের জিহ্বার ভিতরে কোটা লাগাইয়া ঝুলায় রাখছে। বলে, জিবরাইল, এদেরকে এভাবে আযাব দেওয়া হচ্ছে কেন? বলে, পয়গম্বর, এরা ওই সমস্ত মহিলা যারা দুনিয়াতে পরপুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলতো, পরপুরুষদেরকে তার জবান দিয়ে তার দিকে আকৃষ্ট করত, স্বামী ব্যতীত স্বামীর সাথে কর্কশ ভাষায় আলাপ করত, স্বামীর সাথে বেয়াদবি করেছে, কিন্তু এই পরপুরুষের সাথে তারা মধুর আলাপ করেছে। গভীর রজনীতে সবাই ঘুমায়, কিন্তু এই মহিলারা মোবাইলের মাধ্যমে স্বামীর সাথে কথা বলে না, পরপুরুষের সাথে কথা বলে। এদেরকে জন্য জিহ্বার ভিতরে কোটা লাগাইয়া ঝোলায় রাখছে। ও পর্দার অন্তরালের মা গো,
ভালো করে শুনে নাও, পয়গম্বর স্বচক্ষে দেখে আসছেন মেরাজে গিয়া, যদি ওই আযাব থেকে বাঁচতে চাও বলে জবানটাকে হেফাজত করে নাও, ঈমানটাকে মজবুত করে নাও, ঈমানটাকে পাওয়ারফুল বানায় নাও। বলে ঈমানটা যদি মজবুত বানাইতে যাও তাহলে আমার আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢোকাও। যখন আমার আল্লাহর ভয় অন্তরের ভিতরে চলে আসবে বান্দা তোমার ঈমানটা পাওয়ারফুল হয়ে যাবে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার গোলাম, 2 নম্বর হলো আমলে সালেহ করতে হবে। ঈমান আনার পরে আমলে সালেহ মানে আমল মানে কাজ, ভালো কাজ করতে হবে। ভালো কাজ, সাবধান, এই ভালো কাজ করতে গিয়ে যেন কখনো শিরিক ঢুকায় ফেলাও না। কাজের ভিতরে শিরিক আনা যাবে না। বান্দা তুমি নামাজ পড়বা, বান্দা তুমি আমল করবা, এই সব আমলের ভিতরে গোলাম কখনো বিন্দু পরিমাণ শিরিক যেন না ঢুকে। আমার আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার গোলামের দল, তোমার মালিকের সাথে কি মোলাকাত করতে মনে চায় না? আমি মালিকের মোলাকাত যদি পাইতে যাও তাহলে আমল করতে থাকো, আমলে সালেহ করতে থাকো, কিন্তু সাবধান, আমলের ভিতরে যেন কখনো শিরিকের গন্ধ না ঢোকায়। আমল করতে হবে, আমলের ভিতরে কখনো শিরিক আনা যাবে না। শিরিক মুক্ত আমল করতে থাকতে হবে। আল্লাহ তাআলা এক সময় আল্লাহ তাআলার দিদার আমাকে আপনাকে দিয়ে দিবে। এজন্য আমল করতে হবে, আমলের ভিতরে শিরিক আনা যাবে না। কি আনা যাবে না ভাই? সবাই বলেন কি আনা যাবে না? যে কথা বলতেছিলাম, 2টা কাজ যদি আমি আপনি করতে পারি, 1 নম্বর হলো ঈমান। বান্দা ঈমান আনবা, ঈমান আনার পরে আমলে সালেহ করবা। ওই যে বলতেছিলাম দোকানের ভিতরে যাওয়ার পর তলাসিরা বাস্তায় যদি কিয়ামত পর্যন্ত দোকানদার চাউল ভর্তি করতে থাকে, আল্লাহর কসম 1 বস্তার ভিতরে 1 কেজি চাউলও বিদ্যমান থাকবে না। কেন? তোমার বস্তার তলা কিন্তু সিরা, তুমি উপর দিয়ে যা দিবা সব নিচ দিয়ে পড়ে যাবে। এজন্য বলে বান্দা সাবধান। 1 নম্বর ঈমান অর্জন করতে হবে, 2 নম্বর হলো আমলে সালেহ করতে হবে। এই 2টা আমল করতে রাজি আছি না নাই? কে কে এই 2টা আমল করতে রাজি আছি? 2টো হাত আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের হাতকে কবুল মঞ্জুর করে নেন। 1 নম্বর খাঁটি ঈমানদার বানাবার তৌফিক দান করে দেন আল্লাহ। আমাদেরকে আপনার খাঁটি ঈমানদারের খাতায় নামটা লেখায় দেন। 2 নম্বরে আমলে সালেহ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই মাদ্রাসার ভিতরে হাজারো ছাত্ররা লেখাপড়া করে। কত ছাত্ররা, আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের ভালোবাসায় বড় হয়েছি, আপনাদের সামনে চোখের সামনে দিয়ে বড় হলাম। এই তো গত কয়েক বছর আগেই ছোট্ট ছিলাম, আপনাদের হাত পাত তলে, আপনাদের আদর ভালোবাসায় বড় হলাম। আল্লাহর কসম, সারা দুনিয়ায় সারা বাংলায় কোরআনের মহাব্বতে কোরআনের বয়ান করি, আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায়। ও মুসলমান, ভালো করে শুনে নাও, এই মাদ্রাসার ভিতরে দেশ বিদেশ থেকে ছেলেরা এসে লেখাপড়া করে কোরআনে হাফেজ হয়ে যাইতেছে। ও মা, ও ভাই, মনটা কি চায় না একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাবা, একজন আলেমের মা হয়ে কবরে যাও? মনটা কি চায় না রে মা? ও বৃদ্ধ বাবাজিরা, অন্ধকার কবরের ডাক কখন চলে আসে? মনটা কি চায় না যে আমার এলাকার সন্তান সারা বাংলায় কোরআনের খেদমত করে? অহংকার করি না রে ভাই, বোঝানোর জন্য বলি। আজকে কত মানুষের সন্তান নাই,
আল্লাহ আপনাকে সন্তান দিছে, সন্তানটাকে কোরআনওয়ালা বানায় যান, সন্তানটাকে আলেম বানায় যান, সন্তানটাকে নবীর মোহাব্বতের মানুষ বানায় যান। যদি সন্তানটাকে নবীর মোহাব্বতের মানুষ বানায় যাইতে পারেন, সন্তানটাকে যদি আপনি কোরআনওয়ালা বানায় যাইতে পারেন, সন্তানটাকে যদি আল্লাহওয়ালা বানায় যাইতে পারেন, বলে বান্দা দুনিয়া তোমার সম্মান, আমি আল্লাহ আখিরাতেও তোমার সম্মান দিব। সন্তানকে আলেম বানাইতে চাই কি চাই না ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সকলের সন্তানকে, কমপক্ষে 5টা সন্তান থাকলে একটা সন্তানকে যেন আমরা হাফেজে কোরআন বানাইয়া, আলেম বানাইয়া আমরা সবাই যেন কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। আর যেই কথা বলতেছিলাম, বর্তমান সময় ঈমানটা রাখা অনেক আসলে কষ্ট, অনেক কষ্ট। দেখেন সাহাবায়ে কেরাম তাদের ঈমান কত পাওয়ারফুল ছিল, নবীকে কেমন ভালোবাসছে তারা, আল্লাহকে কেমন ভালোবাসছে। আজকে আমার আপনার সন্তান যদি কোরআনের মজলিসে আসতে যায়, যদি কোরআনের ডাক দেওয়া হয়, নবীর ইজ্জতের ডাক দেওয়া হয়, আমার আপনার সন্তান যদি উলামায়ে কেরামের সাথে যাইতে চায়, আমি আপনি কত বড় দুর্ভাগা, আমার আপনার ঈমান কত দুর্বল। আমরা চিন্তা করি, হেই এটা হুজুরদের কাজ, তুই যাস কিল্লা, হ্যাঁ এটা আমাদের দল না, এটা হুজুরদের কাজ। কি বলি না ভাই? এটা আমরা যদি নবীর ইজ্জত রক্ষার্থে বাংলাদেশের সমস্ত বড় বড় উলামায়ে কেরাম ডাক দেয়, কোরআনের হেফাজত রক্ষার্থে, আল্লাহ তাআলার ইজ্জত রক্ষার্থে, কোরআনের মাদ্রাসার ইজ্জত রক্ষার্থে যদি কোনো আলেম ডাক দেয়, এটা কি শুধু হুজুরদের কাজ নাকি সমস্ত ধর্মপ্রাণ মুসলমান সকলের ইমানি দায়িত্ব? ভাই কথা কন সবাই, সকলের ইমানি দায়িত্ব না এটা? সকলের ইমানি দায়িত্ব। এই জন্য বলে অনেক সময় আমরা বলি, আমার ছেলেটা নবীর ইজ্জতের বিরুদ্ধে বেঈমান কালিমা লেপন করেছে, নবীর ইজ্জত নিয়ে কথা বলেছে। আমার ছেলেটা যদি ওই মজলিসের ভিতরে, ওই আন্দোলনের ভিতরে গিয়ে শালীন ভাষায় ফেরেশতারা ভিডিও করে, রেকর্ড করে, আমার নবীর ইজ্জত যদি বেঈমানের গোষ্ঠীরা, কাদিয়ানীরা, বেঈমান নাফরমানেরা আমার নবীর ইজ্জত নিয়ে যদি সিনিমিনি খেলে, আমার নবীর খতমে নবুয়ত নিয়ে যদি সিনিমিনি খেলে, আর এই মজলিসে, এই আন্দোলনের ভিতরে প্রতিটা মুসলমানের ঈমানি দায়িত্ব অংশগ্রহণ করা, তা না হলে আল্লাহর কসম এই মাদ্রাসা একতলা না 10 তলা করলেও লাভ নাই। মুফতি মুহাদ্দিস এলাকার ভিতরে যত মাহফিল করবেন কোনো লাভ নাই যদি আমার নবীর ইজ্জত না থাকে। যদি বেঈমান কাদিয়ানীরা, বেঈমানের গোষ্ঠীরা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কোনো হিসাব আমরা দিতে পারবো না, কোনো জবাব দিতে পারবো না। আল্লাহ বলবে যে তোমরা দুনিয়াতে নামাজ পড়ছো ভালো কথা, রোজা রাখছো ভালো কথা, আমার নবীর ইজ্জত নিয়ে বেঈমান নাফরমানি করছে, বেঈমান আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলছে, তুমি তো সেখানে যাও নাই, তুমি তো প্রতিবাদও করো নাই, যাও আজকে জাহান্নামে চলে যাও, হাউজে কাউসারের পানি নসিবে হবে না। এজন্য ভাই আমরা সকলেই জানি দুনিয়াতে একটা ফিতনা চলতেছে, কাদিয়ানী নামক ফিতনা। আমার নবীর খতমে নবুয়ত তারা স্বীকার করে না, মানে আমার নবীকে শেষ নবী মানতে চায় না। গোলাম আহমদ একজন ব্যক্তি আছে, এই ব্যক্তিকেই তারা শেষ নবী মানতে চায়। আল্লাহ তাআলা এই কাদিয়ানীদের ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। আর সমস্ত বাংলাদেশের সমস্ত বড় বড় উলামায়ে কেরাম, বাংলাদেশের খতমে নবুয়তের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হুজুর, ইনি ডাক দিছে 15 নভেম্বর ঢাকা শহরের উদ্যানে নবীর ইজ্জত রক্ষার্থে কাদিয়ানীদের বিরুদ্ধে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের, এই আন্দোলনে ডাক দিছে। এটা শুধু হুজুর না, সারা পৃথিবী থেকে, মক্কা থেকে, মদিনা থেকে, বিভিন্ন দেশ থেকে সমস্ত বড় বড় উলামায়ে কেরাম সেখানে হাজির হবে। আর বাংলাদেশ থেকে তো সমস্ত উলামায়ে কেরাম আসবেই। আর প্রতিটা ধর্মপ্রাণ মুসলমানের আমি মনে করি সেখানে যাওয়া ফরজে আইন মনে